আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পর্দাটা আপনাদের জন্য আল্লাহ ফরজা আইন করেছেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে মাথায় দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। নবীর সামনে নবীর মেয়ে বলতেছে, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এইভাবেই তুমি যদি পর্দা করো, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে অত্যন্ত পছন্দ করবে। কিছুদিন পরে আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার মেয়ে ফাতেমা পর্দা করার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছে আপনি কি জানেন? রাসূল বলে, আল্লাহ আমি তো কিছুই জানি না। আল্লাহ বললেন, তাহলে আপনি ফাতেমার কাছে ঘোষণা করে দেন, ফাতেমা শুধু একজন নারী না, দুনিয়াবী না। আমি আল্লাহ ঘোষণা করলাম, সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ নবী ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা তোমার পর্দাটা আল্লাহ এতই কবুল করেছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর ফাতেমা কোনো বেপর্দা নারীকে জান্নাতে যাওয়ার সিগনেচার দেবে না। এখন থেকে আপনারা পর্দার মধ্যে থাকবেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। যে পর্দা না করলে ঈমান থাকবে না, পুরুষ নামাজ না পড়লে ঈমান থাকবে না। এখন আসেন, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় সব সমাজে হয় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আল্লাহর ভয় কেমন হবে, একটা ছোট দৃষ্টান্ত আপনাদের দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सो जानी माँ। बलगल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही। हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানে দ্বারা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা। আমার সামনে যিনারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের আল্লাহ বলেছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এমন আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে বহু জাতের মানুষ বসবাস করে, সবাই কিন্তু আল্লাহ পায়নি। কেউ ভগবান পাচ্ছে, কেউ ঈশ্বর পাচ্ছে, কেউ গড পাচ্ছে, কিন্তু আমরা কি পাইছি? এই আল্লাহ পাওয়া কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু শ্রেষ্ঠ ভাগ্যবান করে আল্লাহ পাওয়ারই সুযোগ দেয়নি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। পৃথিবীতে যত ধর্ম আমরা দেখতে পাই, বহু ধর্ম আছে না নাই? কোনো ধর্মই ধর্ম না, একটাই মাত্র ধর্ম, যার নাম হলো ইসলাম। এ কথা আমার না, কথা কার? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? ইসলাম। কিন্তু একটা ধর্মের নাম না। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, আর ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। বাপ ভাই মুখ দেখতে পারবে, কিন্তু চুল দেখতে শুধু একজনই দেখবে, তার নাম কি? কথা কয় না। কিন্তু আমাদের বাংলাদেশে আপনাকে এই এলাকায় চুল বেছে? হাই রে, মেয়ে মানুষের চুলের দাম ভাই 100 টাকা কাঁচা, 100 টাকা একদিকে দিয়ে একদিকে চুল তুলে দিয়ে বলে এই টাকার সমান হলে 200 টাকা। 1 টাকার সমান কাঁচা টাকা 200 টাকা। তো এখন ওজন করে বলতেছে ভাবি হয়নি তো, আর একটু লাগবে। আপনারা বলেন তো যখন চুল নিচ্ছে তখন কি ফেরওয়ালা চুল লাগতেছে না? চুল লাগাই চালাই তো দিয়ে বলতেছে ভাবি আর একটু লাগবে। 1 সপ্তাহ ধরে চুল তুললাম গো, হয়নি না, একটু লাগবে। তাহলে একটু দেরি করেন। আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিতে লাভ হবে। ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি, যেই চিরুনি মাথা দিলে চুল ছিঁড়ে, ওই চিরুনিতে সমানে চুল ছিঁড়ে এনে
দিয়ে বলতে দেখেন তো ভাই এখন ওজনের দেন তো ভাই। এখন ওই লোকটা লেড়া ছেড়ে বলতে যে ভাবি একটু টান টান, তা কী হবে, দেখ আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। তাও দিয়ে যাচ্ছে আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। আপনি বলেন আপনার বউ বাঁচা অবস্থায় মাথার চুল যদি বেচা খায়, ওই বিবি মারা গেলে মাথায় কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কারণ মেয়েদের পর্দা মরার পর না, মেয়েদের পর্দা হলো জীবিত অবস্থায়। জোরে কোন কথা ঠিক না? মাঝে মাঝে না, সব সময়। আজকাল আমাদের বাংলাদেশে আল্লাহর ভয় কখন চলতেছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যে চাকরি রিটায়ার হয়ে গেছে ওই তখন আল্লাহর ভয়ে কান্দে আর কয়, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি তোমার ভয়ে তওবা করতেছি, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে? তোর চাকরি রিটায়ার হয়ে গেছে বুড়া বয়সে, তুই আল্লাহর ভয়ে কান্দিস আর জীবনে ঘুষ খাবো না, এই কান্দে কোনো কাম হবে? জুয়ান বয়সে কোনোদিন মসজিদে যায়নি, বুড়া বয়সে সিএলএ মসজিদে গেছে। এরকম কিছু বেদব আছে না নাই? জোরে আছে না নাই? জোয়ান বয়সে কোনোদিনও যায়নি, ওই বুড়া বয়সে সিএলএ গেছে। হ্যাঁ না, চলা দিয়ে কথা লইতো। যে লোকটা সিএলএ নামাজ পড়ে, আমার এলাকায় আমি খুঁজলে দেখছি যারা সিএলএ নামাজ পড়ে এরা যৌবন বয়সে নামাজই পড়েনি। কারণ বল বিয়ারিং জাম মারলে ওই মিশিং আর চলে। কথা কন না কেন ভাইরে? আপনার বাড়িতে কি শ্যালো টেলো আছে? দেখবেন 3-4 বছর চালু করেননি, হঠাৎ যদি চালু করবার যান ওই চালু হবি কেন, কিন্তু চালু হবি না। তো রুকু সেজদা এগুলো করবার গেলে একটা বল বিয়ারিং প্রত্যেকটা জায়গায় জায়গায় আসে না, জোরে করে আছে, এগুলো তো চালুই নেই। এই রজব চাঁদ, এই চাঁদে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন, আপনারা জানেন। এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন, জান্নাতে থাকার জন্য না, দেখার জন্য। যদি থাকার জন্য আল্লাহ বলতেন আমাদের নবী জান্নাতে ঢুকতেনই না। কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ধরে কোন সুবহানাল্লাহ। একজন নেতা কেমন হওয়া লাগবে এটা নবীর জীবনী পড়লেই আপনারা পেয়ে যাবেন। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন তাকে চিরস্থায়ীভাবে আমি জান্নাত দিয়ে দিই। তো জিবরাইল বলতেছে আপনি যদি বের না হন আল্লাহ বার করে দিবে না। এই কথা শোনার পরে বিশ্বনবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে না, আর বর্তমানে যেই নেতার পিছনে চামচাগিরি করতেছেন, এই নেতা সংসদে গেলেই হয়তো আর মনে থাকবে না। এখন ঠিক কিনা? মাঝে মাঝে বেড়াবার আসবে নেতা, মাঝে মধ্যে বেড়াবার আসবে, ধামর আটত খুঁজে পাবেন না। নেতা থাকবে ঢাকায়, জোরে কোন নেতা থাকবে কোথায়? নেতা ঢাকায় থাকবে, মাঝে মধ্যে নেতা ঘুরবার আসবে। আপনি গরিব মানুষ ভোট দিচ্ছেন, নেতার কাছে যাবেন, স্যামসার অত্যাচারে নেতার ধারতি যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন ভুয়া নেতার পিছনে জীবন নষ্ট করেন না। কতগুলো চামচা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না একক্ত। এইগুলো নেতা বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে বিশ্বনবীকে আমাদের নেতা মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একজন নেতার উম্মত হওয়াতে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেই কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, সময়ের দিকে খেয়াল করে আমি আলোচনা করব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখানে আল্লাহ ইচ্ছা করলে হুদাল্লিন নাস বলতে পারতেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিন নাস,
এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দেয়। কিন্তু এখানে আল্লাহ পাইকারি বলেন নাই, এখানে আল্লাহ বলেছেন মুত্তাকি। তার মানে মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন মুত্তাকি বলতে আপনারা কি বুঝতেছেন? যেই মুত্তাকির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হবে তারা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করবে। আপনি যে জোহরের নামাজ পড়লেন, নামাজ পড়ার সময় এক সময় কিন্তু আপনি এভাবে আঙ্গুল তুলছিলেন, মনে আছে আপনার? এটা কখন তুলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমাকে আঙ্গুল তুলে সাক্ষী দিচ্ছে, এরা কি তোমাকে দেখছে? তো আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ বলতেছে দেখে নাই। তো না দেখে তোমাকে আঙ্গুল তুলে সাক্ষী দেয়, এরা কারা? আল্লাহ বলতেছেন এরাই মুত্তাকি, এরাই হলো বিনা হিসাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? দেখছেন কোনোদিন? বিশ্বাস করেন যারা কিছু করতেছে? তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দেখেন আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। এই সত্যবাদী কারা, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা হবে। একটু শুরুতে খেয়াল করে শোনেন। এখনই আসরের নামাজ আদায় করছে, মনে করেন নামাজ আদায় করে জমির ধান দেখতে গেছে, এরকম লোক থাকে না? ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। নিচে জমির কি নাই? পানি নাই। তখন ওই নামাজি চারিদিকে তাকায় দেখে কেউ নেই, অথচ নামাজের মধ্যে কি তুলছে? আঙ্গুল কি নিচের দিকে তুলছে না উপর দিকে তুলছে? তাহলে তাকান লাগবে কোন দিকে? এই কথা কয় না কেন? তুমি উপর দিকে তাকাছে না চারিদিকে তাকাছে? কোন মুত্তাকি বান্দারা চারিদিকে তাকাবে না, মুত্তাকি ভয় করবে আল্লাহর, তাকাইবে তার দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে। কারণ বাংলাদেশে কিছু মানুষ আছে তারা বিসমিল্লাহ কয়ে শুরু করে। আপনারা বলেন তো, কোনো লোক আল্লাহর নামে শুরু করলো কিন্তু মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার ভাষণ দিল, এই লোকটা কি শুরু করলো? কার নামে? আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি রাষ্ট্র নিয়ে গরম গরম ভাষণ দিল। আপনারা বলেন এটাই হলো বিসমিল্লাহ কয়ে আল কাটার মতন। জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ ঠিকই আছে, কিন্তু পরের কাম কি করতেছে এগুলো খেয়াল নেই। এখন বিসমিল্লাহ কয়ে আল কাটা, ওই পানি দিয়ে হাত ধুছে, হাত ধুয়া উপর দিকে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন? আবার কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে, আবার বলতেছে কেউ দেখেনি। এই লোকটা মুত্তাকি না। এর কাছে যতই কোরআনের সমাজের কথা বলেন, কোরআনের রাষ্ট্রের কথা বলেন, এ গ্রহণ করবে না। ওই খালি শুনবে আবু জেহেলের মতন সারা রাত। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কি কোরআন কম শুনছে নাকি? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেল চোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরার দরকার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে প্রাইমারির জন্য কোনো টেনশন নাই। আমাকে 95% মুসলমানের দেশে প্রাইমারিতে যে শিক্ষা দিচ্ছে, আপনারা কি একবার খেয়াল করে দেখছেন? আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে।
এই প্রাইমারির কোনো ছাত্র পেশাব করে পানি নেয়? এ কথা কন না কেন, পেশাব করে পানি নেয়? এই নাপাক বাচ্চাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মাদ্রাসায় যারা শিক্ষা দেয় সরকারের পক্ষ থেকে কোনো টেনশনই নেই। কারণ কি জানেন? 54 বছর 55 বছর আমরা দেখলাম, আমরা কিন্তু ধৈর্য নিয়ে দেখলাম, কাজ হচ্ছে না। এই জন্য এবার থেকে আমরা নিয়ত করেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কার কথা ঠিক কিনা? খালি শুনলেই হবে না তো। আবু জেহেল কিন্তু সোনার দিক দিয়ে 1 নম্বর, সারা রাত শুনিছে এলাকার সন্ধ্যা এলাকে আছে। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা এ কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল আবু সুফিয়ানকে কাছে ডেকে বলতেছে, আমি কানে কানে শোন, ধরলে কি হবে কানে কানে শোন। যে কাছে আইছে কানে কানে ফিস ফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে চমকে চমকে ওঠে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমাদের মতন ভুয়া নেতা আর চলবি না। আজকে সেই কোরআনের তাফসীর শুনতে আইছেন দিনের বেলায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাকে সামনে নিয়ে আলোচনা। প্রথম কথা হচ্ছে, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছ। কাকে? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহকে? কারণ ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন। ও লোকটা তো আসরের নামাজ পড়ছে, লোকটা কি পড়ছে কিন্তু কি নাই। এই লোকটার কিন্তু নামাজ আছে কিন্তু কি নাই, ঈমানই নাই। ঈমান যদি থাকতো তাহলে কেন বলতেছে কেউ দেখেনি? ঈমানদার কোনোদিন এই কথা বলবে যে কেউ দেখেনি? ঈমানদার বলবে কেউ না দেখলেও কে দেখছে? আল্লাহ দেখছে। কিন্তু এই লোকটা কিন্তু সামনে কাতারি নামাজ পড়ছে, অথচ নামাজ শেষ করে জমির আলোর যায়। আর তো আমাদের এরকম অবস্থা হোক, এটা আমরা চাই না তো। এই জন্য সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ ঈমানকে গুরুত্ব দিয়ে আমাদের সামনে একটু বলেন ঈমান কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা আছে। কয়টা? 1 নম্বর কথা হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলা খুবই সহজ। স্বাধীনতার আসলে স্বাধীনতা তো না, আসলে আমরা অনেক মুরব্বীকে, আমি তো স্বাধীনের সময় খুব ছোট ছিলাম, মানে 68 সালে আমার জন্ম, আর সার্টিফিকেট জন্ম হলে 71 সাল জন্ম, আর অরিজিনাল জন্ম হলো 68 সালে। তো মুরব্বীদের জিজ্ঞাসা করতাম স্বাধীনতার বছর, আমি এ পর্যন্ত একটা মুরব্বীও পাইনি যে মুরব্বী কইছে স্বাধীনতার বছর। সবাই বলে গন্ডগোলের বছর। জোরেখান কিসের বছর? আমি বললাম, মুরব্বী গন্ডগোল কেন? স্বাধীনতা? বাবা তোরা ছোট মানুষ, তোরা বুঝিস না, আসলে এটা স্বাধীনতা না, এটা যুদ্ধ দিয়া ভারতের অধীনতা। জোরেখান কিসের অধীনতা? ভারতের অধীনতা। আসলে বাংলাদেশ স্বাধীন হয়নি, সেটা হাসিনার সময় আমরা পুরাপুরি টের পাচ্ছি। জোরেখান কথা ঠিক কিনা? পুরাপুরি টের পাচ্ছি। আসলে বাংলাদেশ স্বাধীন না, বাংলাদেশ হচ্ছে ভারতের মার্কেট, ভারতের বাজার, ভারতের অধীন। তো যাই হোক, আমরা যেটা বলে আসতেছি যে এই 71 সালে তখন আমাদের এলাকার হিন্দুরা, বুঝলেন, বেশি বেশি কলমা পড়তো। মুসলমানের সাথে হিন্দুরাই বেশি পড়তো। কারণ ওদের মনে একটা ভয় ছিল, পাকিস্তান আর্মি যদি জিজ্ঞাসা করে তুমি কোন হো, তো বলা লাগবে হাম মুসলমান। তো মুসলমান খালি দাবি করলে হবে না, তো কলমা বাতাও, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। যে দেশটা স্বাধীন হয়ে গেল, আপনার বলেন তো এই হিন্দুকের মুখের কলমার আছে? তার মানে বোঝা গেল মুখে মুখে কলমা পড়া সহজ। রাসূল বললেন তাসদিক বিল জানান, শুধু জবানের মধ্যে কলেমা রাখলে হবে না, বিশ্বাস রাখলে হবে না, ওই বিশ্বাসটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে,
ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনার হিসাব করে বলেন তো, আপনার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? সবাই বললেন না। আপনি যতই চেষ্টা করেন, খালেদা জিয়ার কি টাকা কম ছিল? জোরে কোন কম ছিল? বাংলাদেশের সবচাইতে দামি হাসপাতাল বাংলাদেশ না বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসে তাকে বাঁচানোর কত চেষ্টা করা হলো, জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে কি বাঁচবার পারলো? তার মানে বোঝা গেল, আমি আপনি যতই চেষ্টা করি ইমান বাঁচাবার জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমানকে বাঁচাবার পারবো। এখন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আপনারা সবাই এক বাক্যে বলেন, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার চরিত্র কেমন হবে বোঝানোর জন্য বলতেছি। একজন ব্যক্তির নাম ছিল মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? ওনার কাছে এসে উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, ফাঁসির রায় তো হয়ে গেছে, খালি কার্যকর করতে বাকি। আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত গ্রহণ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। এই কথা শুনে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান, নিজামী সাহেব বলতেছে, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তো বলে, আমি তো হাসির কথা বলিনি। বলে, আসলেই তাই, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে জীবন ভিক্ষা চাইতে বলতেছ, প্রাণ ভিক্ষা চাইতে বলতেছ, স্বাধীনতার পরে এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়। তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না, কারণ জীবন ভিক্ষা দেওয়ার মালিককে। উকিল বলতেছে, এই কারণেই তো আপনার ফাঁসি হবে, এই কারণেই তো আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান নিয়ে নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। যাদের কলিজার মধ্যে ইমান আছে তারা কি বলবে? আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা কি? এটা সাধারণ বিশ্বাস দিয়ে এটা বিশ্বাস হবে? এটা কলিজার ঈমান লাগবে। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন না কেন? তাসদিক বিল জানানের পরে 3 নম্বর হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ঈমানকে রক্ষা করার জন্য যে আমল করাই লাগবে, যে আমল না করলে ঈমান থাকবে না, আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে আল্লাহর হুকুম অনুযায়ী সেই আমলের নাম কি? আপনারা বুঝবার পারতেছেন না? আমি যে মাইকে কথা বলতেছি, আমার কথা কি বুঝবার পারতেছেন? তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ঈমানই থাকবে না, সে আমলের নাম হচ্ছে নামাজ। ধরে বলেন, নাম কি? নামাজ। 95% মুসলমানের দেশে নামাজ কি কায়েম হয়েছে? নামাজ কি কায়েম হয়েছে? এখন দেখেন, নামাজ পড়লেও যা, না পড়লেও তাই। একই বাড়ির মধ্যে দেখবেন বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। একই বাড়ির মধ্যে দেখবেন স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, তারপরে সকালবেলা দাবি করে আমি মুসলমান। আর কি মারেন? আল্লাহ রাসূলের 4টা হাদিস শোনেন। কয়টা? সংক্ষিপ্ত 4টা হাদিস। 1 নম্বর হাদিস হচ্ছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একজন ঠিক করলেন কে? এটা কি আমার বাপের কথা না নবীর হাদিস? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের।
এরপরে রাসূল বললেন, মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনাদের কাছে জানতে চাই যে নামাজ না পড়লে ঈমানই থাকবে না, সেই নামাজ পড়ার কোনো পরিবেশ বাংলাদেশে আছে? নাই কেন? আর এটাই শোনা লাগবে। আল্লাহ রাসূল এই রজব চাঁদে নবুয়তের 10ম বৎসরে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? এক সময় আল্লাহ নবী বললেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কায় তো চোরের মতো আমরা নামাজ পড়তেছি, আজানও হচ্ছে না, আকামতও হচ্ছে না, জামাতও হচ্ছে না, তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব মক্কায় নামাজ কায়েমের পরিবেশ নাই। দেখেন যেখানে নবী আছে সেখানেও নামাজ কায়েমের পরিবেশ নেই। কে বললেন? আল্লাহ বললেন। তো রাসূল বলেন, আল্লাহ নামাজ কায়েমের পরিবেশ কেমনে হবে? আল্লাহ বললেন, যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। যিনি ইমাম হবেন তিনি কি হওয়া লাগবে? নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। যতদিন পর্যন্ত আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে, ততদিন পর্যন্ত নামাজ পড়বে ঠিকই, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করবার গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে আগামীতে যিনি নেতা হবেন তিনি যেন নামাজ পড়াবার পারেন, এইরকম নেতার দরকার আছে না নাই? জোরকান আছে না নাই? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, ইতিমধ্যে এক স্লিপ দিয়ে বলতেছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তা আমি বললাম, কে রে ভাই, এই স্লিপ কে দিল? তো কথা বলতেছে না। আমি শুধু বললাম, ইমামের দাড়ি দিয়ে এক মুষ্টির নিচে আপনি কেমনে বুঝলেন? আপনি কি তার দাড়ি মুঠ দিয়ে লাফছেন? তো কয়, না হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছে ওই সময় আমি দূরে বসে মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি দেখলাম একটু ছোট ছোটই মনে হয়। তা আমি কইলাম, যে বাংলাদেশে ইমামের দাড়ি মুসল্লি মুঠ দিয়ে মাপে, সেই বাংলাদেশে তেলতেলা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের এক দলের এক নেতা নাম হলো সালাউদ্দিন। ধরে কোন নাম কি? সালাউদ্দিন একজনকে জাতীয় ইমাম করছে, যার দাড়িও নাই মোছও নাই। আপনারা বলেন তো, দাড়ি মোছ নাই এই লোক জাতীয় নেতা হবার পারে, বাংলাদেশের পরিবেশে কিন্তু জাতীয় ইমাম হতে পারবে না। কথা কন না কেন? ইমাম আর নেতা এখন এক না। এই জন্যে নামাজ যদি কায়েম করতে চাই তাহলে পরিবেশ পাল্টায়া যিনি ইমাম তাকেই নেতা হওয়া লাগবে। দরকার হলে আপনাকে হিজরত করাও লাগতে পারে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে তিনি মদিনায় গিয়ে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে তার নাম কি? মসজিদে কোবা তৈরি করে বেলালকে বললেন, আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। মুসলমানেরা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন। এই যে আপনাদের মসজিদে যখন আজান হবে, আজান দেওয়ার পরে যখন একা একা নামাজ পড়বে সেটা ভিন্ন কথা, কিন্তু জামাতের সাথে যখন নামাজ পড়বে তখন আপনারা বলেন তো 14 দল 20 দল থাকবে? কথা কন না কেন? জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে তখন কিন্তু আর 14 দল 20 দল থাকবে না, সব দল ভাঙ্গে মানুষ কয় কাতার হবে? মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানকে এই 14 দল 20 দল থেকে এক দলে আনবার গেলে নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এই এলাকায় আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, আপনাদের এলাকায় বিএনপির কোনো মসজিদ আছে? আপনাদের এলাকায় জামাত ইসলামের কোনো মসজিদ আছে? জাতীয় পার্টির কোনো মসজিদ আছে? তার মানে বোঝা গেল আওয়ামী লীগ বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, বিএনপিও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, তাবলিগ জামাত সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর এই ব্যাপারে কারো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশ যে আল্লাহর এই ব্যাপারে
কি আল্লাহ খালি সামান্য জায়গা দিয়ে তুলেন? ওই মসজিদের মধ্যে যখন যাবো হুজুর, তখন সব দল ভাঙ্গে আমরা এক কাতার হব। শেষ পর্যন্ত দেখা যাবে ইমামতি করার কেউ নেই, জামাত ইসলামকে আমরা সামনে দিব, কারণ সব দলের মধ্যে তো ইমামতি করেও পারে না। কথা বুঝতে পারতেছেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা নয় কাতার করবি, কিন্তু সামনে কে যাবি? তখন তাই হুজুর এই মসজিদের মধ্যে আমরা যুদ্ধ অপরাধীকে সামনে দিই। আচ্ছা যাও, তুমি সামনে যাও। ও সমাজের বাইরে আসে ওই ইমাম আর চলবি না? কি মনে করতেছেন? যাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে নেতৃত্ব করার পাওয়ার দিলেন, আর বাহিরে এসে বলতেছে এই হুজুর চলবি না, তার মানে কি? এ ফাজলামো। এই জন্য পরিবেশ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? আর পরিবেশ মানুষের তৈরি আইন দিয়ে পাল্টাবে না, পরিবেশ পাল্টাবে আল্লাহর আইন। ধরে বলেন কার আইন? আল্লাহ নবী মদিনায় গেলেন, সর্বপ্রথম যে যুদ্ধ করবেন সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? নবী শুধু নবী ছিলেন না, 27টা যুদ্ধে আল্লাহ নবী সেনাপতি ছিলেন, নিজে সেনাপতি। আজকে আমাদের বাংলাদেশে আমরা নবীকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা কয়দিন বাড়াছি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। হুজুর, আপনি আল্লাহর নবী, আপনি কেন সেনাপতি? মানে রাসূলের দিকে তাকায় সাহাবীরা দেখতেছে নবীর মাথার টুপি নেই, টুপির জায়গায় হেলমেট, টুপির জায়গায় কি জুব্বা পরনত নাই, পরনে জুব্বাত আছে, পরনে আছে সৈনিকের পোশাক। আল্লাহ নবী সৈনিকের পোশাক বললেন, সৈনিকের পোশাক এ হাব্বা জুব্বাতে হবি? এ কথা কন না কেন? হাব্বা জুব্বাতে হবি? সৈনিকের পোশাক পরা লাগবে, কারণ ঢাল ধরা লাগবে, তরবারি চালানো লাগবে। জুব্বার মধ্যে যদি তরবারি ডাঁট ঢুকে যায়, এই জন্য আল্লাহ রাসূল সৈনিকের পোশাক পরলেন, মাথায় টুপি খুলে হেলমেট দিলেন। আলীকে বলেন, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন নবীর কোমরের বেল্ট টাইট করে দিচ্ছেন, আবু বকর বলে, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবীও ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে আমি হলাম হকের পক্ষে সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী 10 বছর মদিনায় শুধু নবী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন। নবী যখন রাষ্ট্রপতি হলেন, এমন সময় আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কন্যা কেন? আজকে আমাদের সমাজে যে নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এরকম ভিডিও মোবাইল থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি নামাজ কায়েম না হয়, ওদের হাতে মোবাইল থাকতে ওদের চরিত্রের কোনো গ্যারান্টি। কথা কন না কেন? রাত 11টা বাজে গেছে, 11টার সময় দরজা জানলা বন্ধ, ওই কম্বলের মধ্যে ঢুকে চিন্তা করতেছে, সবাই তখন ঘুমিয়ে গেছে, আমি তো চেতন আছি, এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখব। এই মনে করে যদি অশ্লীল ভিডিও বের করে, ওই ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অশ্লীল ভিডিও দেখতে গেলে কেউ চেতন নাই এ কথা সে বলবে না, তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় ফাহিশা এবং বেহুদা কাজ থেকে মানুষকে হেফাজত করতে। আজকে আমাদের যুবকগুলোকে যদি ভালো চাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? নামাজ পড়ে কারা? এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে যে আয়াতটা, শব্দটা আছে, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন, ভয় করতে হবে কার? আল্লাহর ভয় কখন করবেন? মাঝে মাঝে না সব সময়? আজকাল আমাদের বাংলাদেশে আল্লাহর ভয় কখন চলতেছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যে চাকরি রিটায়ার হয়ে গেছে, ওই তখন আল্লাহর ভয়ে কান্দে আর কয়, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি তোমার ভয়ে তওবা করতেছি, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন, তোর চাকরি আছে? তোর চাকরি রিটায়ার হয়ে গেছে বুড়া বয়সে, তুই আল্লাহর ভয়ে কান্দিস আর জীবনে ঘুষ খাবো না, এই কান্দে কোনো কাম হবে? জুয়ান বয়সে কোনোদিন মসজিদে যায়নি, বুড়া বয়সে সিএলএ মসজিদে গেছে, এরকম কিছু বেদব আছে না নাই? জোরে করা আছে না নাই? জোয়ান বয়সে কোনোদিনও যায়নি, ওই বুড়া বয়সে সিএলএ গেছে। হ্যাঁ না, চলা দিয়ে কথা লইতো
যে লোকটা সিয়ারলে নামাজ পড়ে, আমার এলাকায় আমি খুঁজলে দেখছি যারা সিয়ারলে নামাজ পড়ে এরা যৌবন বয়সে নামাজই পড়েনি। কারণ বল বিয়ারিং জাম মারলে ওই মিশিং আর চলে। কথা কন না কেন ভাইরে? আপনার বাড়িতে কি শ্যালো টেলো আছে? দেখবেন 3-4 বছর চালু করেননি, হঠাৎ যদি চালু করবার যান ওই চালু হবি কেন, কিন্তু চালু হবি না। তো রুকু সেজদা এগুলো করবার গেলে একটা বল বিয়ারিং প্রত্যেকটা জায়গায় জায়গায় আসে না, জোরে করে আছে, এগুলো তো চালুই নেই। এখন বুড়া বয়সে সিয়ার লেগেছে, আত্মাকুল্লার উপর কথা বলতেছি, এটা কি দিয়েছেন বাবা? হ্যাঁ, চেয়ারের কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেয়ারের কথা আমি বলতেছি না। যদি আপনি অসুস্থ হন, আপনি অ্যাক্সিডেন্ট করেন, হাত পা যদি ভাঙিয়ে যায়, আপনার যদি উঠার দাঁড়ানো কষ্টই হয়, তাহলে আপনাকে জামাতে যাওয়ার কে কথা না? আপনি নামাজ পড়েন কিন্তু মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে, এই হাদিস আপনি পালেন কোথায়? কারণ জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা হলো ওয়াজিব, আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা হলো ওয়াজিব। ওয়াজিব, তাহলে ওয়াজিব তরক করে আপনি চেয়ারে বসে সামনে পাও দিলেন, তাহলে আপনার কারণে গোটা কাতার 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আপনি জানেন মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? যেই কাতারে চেয়ার আছে আপনি খাতা কলমে লেখেলেন, ওই 1 গুণ সওয়াব পাবি, ওই 27 গুণ সওয়াব পাবি না। 27 গুণ সওয়াব লিবার গেলে চেয়ার দ্বিতীয় কাতার যাবি, দ্বিতীয় কাতার লোকের যদি 27 গুণ চাই তৃতীয় কাতার যাবি, তৃতীয় কাতার লোকেরা যদি 27 গুণ চাই চতুর্থ কাতার যাবি, চতুর্থ কাতার লোক যদি 27 গুণ চাই চেয়ার আর মসজিদের মধ্যে থাকবি না, চেয়ার বারান্দার যাবি। জোরে খন কথা ঠিক কিনা? আপনি যদি 27 গুণ চান তাহলে চেয়ার থাকা চলবি না। এক কথা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ। জোরে বলেন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। এ হুকুম কার? আল্লাহ কোরআনে বলেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য, দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে আনুগত্য থাকে না, চেয়ারে বসলে ভিতরে ভিতরে অহংকার চলে আসে। ধরে ঘন কথা ঠিক কিনা? এখন চেয়ারে বসে কাঁদতেছে, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, এই ভয়টা করা লাগবে কোন সময়? আপনি যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নিব না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু যৌবন কালের হিসাব দেওয়া তোমরা জান্নাতে যাও। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে বুড়া বয়স চলবে না, ইবাদত যৌবন বয়স লাগবে। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে করা যায় না, নামাজ আদায় করবার গেলে সব বয়সে হয় না, এটা যৌবন বয়সে ধরা লাগবে। ধরে ঘন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝবার পারলেন? আপনি বুড়া বয়সে হজ করেন, অসুবিধা নেই। বুড়া বয়সে পারতেছেন না, মক্কার যা ঘুরে আসেন, অসুবিধা কি? বহু বুড়া আমি দেখছি, শয়তান পাথর মারা পারে না, চাপা মারা ছাই করা পারে না, ওই খালি শুয়ে থেকে খাইয়া খেয়ে এসে হাজির হয়ে গেছে। এগুলো আমরা দেখি না ভাইজান। বুড়া বয়সে আপনি হজ করেন, বুড়া বয়সে আপনি জাকাত দেন। যৌবন বয়সে তো সম্পদ হবে না, বুড়া বয়সে হবে জাকাত দেন, কিন্তু বুড়া বয়সে নামাজ পড়বেন। ইয়ের কি মারতেছেন? আত্তাকুল্লাহ মানে ভয় করতে হবে কার? এরপর আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হওয়ার ভিতরে এ কথাও আছে, সত্যবাদীর সঙ্গে তোমরা দল করো। সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা। আমার কথা বুঝলেন? বাংলাদেশে যখন কোরআন কেউ তেলাওয়াত করে, কোনো বাচ্চারা কোরআন তেলাওয়াত করে না, কোনো কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার শেষে কি বলে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কথার উপরে কোনো সত্য আছে। এই বাংলাদেশে সত্যবাদী কারা? আল্লাহর কোরআনের দল করে যারা, আর তাদের সঙ্গে আল্লাহ বলতেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। যে আয়াতে কারিমার তাফসীর হচ্ছে তার পুরোপুরি অর্থ আপনাদের আমি করে দিলাম। এবার আলোচনায় আসেন। ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম কি? পুরুষ মানুষের জন্য হলো নামাজ, কিন্তু পর্দার অন্তরালে যারা ওয়াজ শুনতেছেন এদের জন্য কিন্তু নামাজ না, এই নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? ধরে কর নাম কি? এই পর্দা কি মেয়েরাই করবে
না মরদ মানুষ করান লাগবে? বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের চাইতে কিন্তু মেয়েরা বেশি আইছে, ওদের সংখ্যা কিন্তু কম না। এলাকায় পুরুষের চাইতে মেয়েরাই বেশি, গোটা প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। আমার মায়েদের জন্য সামান্য একটু ওয়াজ করি, মায়েরা একটু ধৈর্য নিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে গেলেন। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবীর কলিজার টুকরা ফাতেমার হাসি দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি আমার ঘরে ঢুকে এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা কখনো কেন মনে হবে, সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা তাহলে তুমি বড় ভুল করতেছো। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। যেই নবী কইছে জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে চোখের পানি বের করে বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? মেহেরবানি করে একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা মেয়েদের ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় নামাজ পড়বা। ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। রাসূল বললেন, ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। ও ফাতেমা সব সময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে স্বামী যদি খেদমত না চায় খবরদার খেদমত করতে যাও না, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি, আপনাকে বউ যদি হঠাৎ কোনো দিন বেশি বেশি খেদমত করে তাহলে বুঝবেন এর তলে কিছু একটা আছে। বিশ্বাস করেন, দেখবেন হঠাৎ বেশি বেশি খেদমত করতেছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ওই আপনাকে একটা হক পথ থেকে বাতিলের দিকে নিয়ে যাবে। হয় আপনার বাপের বিরুদ্ধে বলবে, নয় আপনার মায়ের বিরুদ্ধে বলবে, নয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবে, না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবে। মানে আপনার রক্তীয় আত্মীয়র সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্যে অনেক সময় বইয়েরা কিন্তু খেদমতের অভিনয় করে। ধরে খান কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় ফরজ। আমার দিকে তাকায় কথাগুলো শোনেন। আল্লাহ রাসূল বললেন সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো ওয়াক্ত নাই, এটা সব সময় ফরজ। সব সময়, সব সময় মানে কোন সময় বাদ আছে? কিন্তু আপনাকে আমাদের বাংলাদেশে মেয়েরা কিন্তু বাঁচতে পর্দা না করলেও মরার পরে আপনাকে ধামুর হাটে কয় কাপড় দেন? না মেয়েরা মরলে কয় কাপড় দেন? 5টা দেন। আচ্ছা আপনারা কি জানেন যে মেয়েদের পুরুষের 3টা, মেয়েদের 5টা? তাহলে পুরুষের চাইতে 2টা, এটা কোন 2 জায়গায় বেশি লাগায়? মানে পুরুষের মতোই কিন্তু মেয়েদের কাপড় পরান, কিন্তু 2টা কাপড় 2 জায়গায় বান্ধা লাগে। এই 2 জায়গার খবর জানেন আপনারা? একটা জায়গার নাম হলো সিনা বাঁধ, এই বুক বান্ধা লাগবে। ধরে কোন কি বান্ধা লাগবে? আর একটা হলো মাথা বাঁধ, মাথা, এই মাথাটা বান্ধা লাগবে। তাহলে আমার মায়েদেরকে বলতেছি, মা মরার পরে যদি 5 কাপড়ের 1 কাপড় দিয়ে আপনার মাথা বাঁধে, তাহলে জীবিত অবস্থায় সেই মাথার চুল যদি বেঁচে খায়, না মনে করেন মরার পরে মেয়েদের মাথা বান্ধা লাগতেছে, কিন্তু জীবিত অবস্থায় ওই মেয়েরা মাথার চুল বেঁচে খাচ্ছে। রাসূলের হাদিসে বলা হয়েছে মেয়েদের মাথার চুল শুধু একজনই দেখতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ, এমনকি বাপ ভাইও পর্যন্ত চুল দেখার অধিকার রাখে না। বাপ ভাই মুখ দেখতে পারবে, কিন্তু চুল দেখতে শুধু একজনই দেখবে, তার নাম কি? কথা কয় না। কিন্তু আমাদের বাংলাদেশে আপনাকে এই এলাকায় চুল বেছে, হাই রে মেয়ে মানুষের চুলের দাম ভাই।
100 টাকা কাঁচা 100 টাকা একদিকে দিয়ে একদিকে চুল তুলে দিয়ে বলে এই টাকার সমান হলে 200 টাকা, 1 টাকার সমান কাঁচা টাকা 200 টাকা। তো এখন ওজন করে বলতেছে ভাবি হয়নি তো, আর একটু লাগবে। আপনারা বলেন তো যখন চুল নিচ্ছে তখন কি ফেরওয়ালা চুল লাগতেছে না, চুল লাগাই চালাই তো দিয়ে বলতেছে ভাবি আর একটু লাগবে। 1 সপ্তাহ ধরে চুল তুললাম গো হয়নি, না একটু লাগবে। তাহলে একটু দেরি করেন, আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন জুই তেল কিনে দিচ্ছেন লাভ হবে। ওই ঘরের মধ্যে তো মুড়া চিরুনি, যেই চিরুনি মাথা দিলে চুল ছিঁড়ে, ওই চিরুনিতে সমানে চুল ছিঁড়ে এনে দিয়ে বলতে দেখেন তো ভাই এখন ওজনের দেন তো ভাই। এখন ওই লোকটা লেড়া চেড়া বলতে ভাবি একটু টান টান, তা কি হবে দেখ আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন, তাও দিয়ে যাচ্ছে আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। আপনি বলেন আপনার বউ বাঁচা অবস্থায় মাথার চুল যদি বেচা খায়, ওই বিবি মারা গেলে মাথায় কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কারণ মেয়েদের পর্দা মরার পর না, মেয়েদের পর্দা হলো জীবিত অবস্থায়। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ বলন দিবে কোথেকে? এ আমার কথা কানত যাচ্ছে তো কোন জায়গা যাচ্ছে না? মহিলাদের ওখানে তো হরণ দেওয়া আছে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পর্দাটা আপনাদের জন্য আল্লাহ ফরজা আইন করেছেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে মাথায় দিয়ে বলল বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। নবীর সামনে নবীর মেয়ে বলতেছে বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বলেন ফাতেমা এইভাবেই তুমি যদি পর্দা করো আমার বিশ্বাস আল্লাহ তোমাকে অত্যন্ত পছন্দ করবে। কিছুদিন পরে আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার মেয়ে ফাতেমা পর্দা করার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছে আপনি কি জানেন? রাসূল বলে আল্লাহ আমি তো কিছুই জানি না। আল্লাহ বললেন তাহলে আপনি ফাতেমার কাছে ঘোষণা করে দেন ফাতেমা শুধু একজন নারী না দুনিয়াবী না, আমি আল্লাহ ঘোষণা করলাম সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহর নবী ফাতেমার কাছে এসে বললেন ফাতেমা তোমার পর্দাটা আল্লাহ এতই কবুল করেছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন। আমি আমার মা বোনদের জন্য বলবো মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর ফাতেমা কোনো বেপর্দা নারীকে জান্নাতে যাওয়ার সিগনেচার দেবে না। এখন থেকে আপনারা পর্দার মধ্যে থাকবেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। যে পর্দা না করলে ঈমান থাকবে না, পুরুষ নামাজ না পড়লে ঈমান থাকবে না। এখন আসেন আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় সব সমাজে হয় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আল্লাহর ভয় কেমন হবে একটা ছোট দৃষ্টান্ত আপনাদের দিব। এই দৃষ্টান্ত শুনবেন। আর যে মাদ্রাসাকে উন্নতি কল্পে আজকের মাহফিল করেছে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে, আমার ওয়াজ চলতেই থাকবে। আত্তাকুল্লাহর উপর ওয়াজ চলতেই থাকবে। আর আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। যিনি যা পারেন এই নবীর মাদ্রাসা কোরআনের ঘরকে মহব্বত করে দান করবেন। দান করবেন না ভাইজান? দান করবেন না? এই যে মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে খালি রেডি হয়ে আছে, ওদের ব্যাগের মধ্যে দিয়ে দেন 10, 20, 50, 100, 500, 1000 যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। আর এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে বর্তমানে? 20টা কোরআন শরীফ, 20টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে আমি তাদের কাছে বলবো একটা 500 টাকা দেবেন। একটা 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিবে। যাদের কাছে 500 টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, যদি থাকে বাপ মাকে যদি ভালোই বাসেন, বাপ মা তো আজকে দুনিয়াতে নাই। এই শীতের দিনে বাপ মা জীবিত থাকলে কত কিছু কিনে দেওয়া লাগতো। আজকে আপনার বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে, সে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে একটা 500 টাকার লোক দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। আর যাদের বাপ মা মারা যায় নাই, হয়তো ভাবতেছেন ওরা বাপ মা তো বেঁচে আছে, তো বাপ মায়ের হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয় এই জন্য একটা কোরআন শরীফ দান করেন। 500 টাকা দিবেন। যেই লোকটা আগে দিবেন ওর দেখা দেখি যত লোক কোরআন শরীফ দান করবে 500 টাকা,
প্রত্যেকটা লোকের দান করা একটা সোয়াবের অংশ আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। দেখি কোন আল্লাহর বান্দা পারেন একটা 500 টাকার লোট নিয়ে আসেন তো ভাই, উঠে আসেন, কষ্ট করে উঠে আসেন। বাচ্চা আছে, এই ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আসো তো বাবা, এটি নিয়ে আসো, তেজত নিয়ে আসো, এদিক দিয়ে তেজত নিয়ে আসো। আমি মাত্র 20 জন ব্যক্তির কাছে চাইছি, হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিদের কাছে 20 জন 20টা কোরআন শরীফ দান করবেন। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে, দাদা দাদির কবরে দিয়ে দিবে। বাপ মা দাদা দাদিকে যারা ভালোবাসেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন, ব্যাগের মধ্যে সবাই দেন, সবাই দেন, জিকির করেন আর দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর। 20টার মধ্যে একটা পাওয়া গেল, একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা টেবিল কিছু না, টাকাটা যে থুবেন কি বিপদ রে বা। আর একজন আল্লাহর বান্দা, এটা টান দেয়, এটি শুনো, এই টেবিলে টাটপি না ওটা উঁচিয়া। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। শুধু কিন্তু সীমিত হয়ে যাচ্ছে, 20টার মধ্যে 2টা হয়ে গেছে, আর 18 জন, 19 জন দিলেও নিব না, এই 20 জনই, 21 জন দিলেও নেওয়া হবে না। দেন। আর 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছে টাকা পকেটে চেয়ে নিয়ে এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারেন্টি নেই। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, 3 জন হয়ে গেল, আর মাত্র 17 জন লাগবে যাদের বাপ মা কবরের কাছে। মাশাআল্লাহ, আমার ভাইজান সাবেক চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েই গেছিল, কিন্তু হয়নি হাসিনার সময়। আল্লাহ সামনে যেন উপজেলার চেয়ারম্যান কবুল করে, ধরে কেন আমিন, ধরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। দেখতে দেখতে 5টা কিন্তু হয়ে গেল। 15 জনের মধ্যে চান্স নেন, 15 জন ফুরে গেলে কিন্তু আর চান্স হবি না বাবা। বাপ মা কবরের কাছে বাপ মার কথা মনে করে কোরআন শরীফ বাবদ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন, এত বড় দান আর পৃথিবীতে নাই। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে আল্লাহর কোনো বান্দা যদি পারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 7 নম্বরে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ, 8 নম্বরে আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, 9 নম্বরে একজন কোরআন শরীফ বাবদ 500, 10 হয়ে গেল, 10 হয়ে গেছে, আর মাত্র 10 জন। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। বাপ মা কবরের কাছে, আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। একটু জিকির লা ইলাহা। এই ছাত্ররা যে ব্যাগগুলো আদায় করতে চায়, ব্যাগগুলো সব টেজত জমা দিবে, মায়েদের মধ্যে কিয়ামত আদায়, তো টাকাগুলো কুটিলে দেবে। হ্যাঁ, মায়েদের মধ্যে লোক আছে, মায়েরা দিবেন, দান করবেন। 11 নম্বর আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা পরাকন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল একদিন। বিউটি, মাশাআল্লাহ, অসুস্থ বিউটি সুস্থতার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বিউটিকে পুরোপুরি সুস্থতা দান করেন। বাকি ধান দিবেন, এরকম যদি কেউ থাকেন, আলু দিবেন, ধান দিবেন, খাতা কলম নিয়ে ভিতরে ঢুকতেছে, যে যা পারবেন আল্লাহর রাস্তে দান করবেন। আর আমার ওয়াজটা চলতে থাক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভয় করতে হবে, আল্লাহর সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। এইটাকে সামনে দিয়ে আরেকটা দিল নাকি, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, সর্বসাকল্যে 12টা হয়ে গেল, আর মাত্র 8টা লাগবে। 8টা জান্নাত, 8টা জান্নাত পাওয়ার আশায় 8 জন আল্লাহর বান্দা দান করবেন। 8টা জান্নাতের জন্যে 8 জন আল্লাহর বান্দা 8টা কোরআন শরীফ বাবদ 500 দান করবেন। এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে, একলাই 8টা দিবি, এরকমও থাকতে পারে। মাশাআল্লাহ, হয়ে গেছে। 7টা জাহান্নাম থেকে বাঁচার জন্য, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। কোরআন শরীফ বাবদ 500 টাকা আদায় শুরু করলে কত লোক মনে করে ওয়াজ শেষ, ওয়াজ শেষ হবে কেন? ওয়াজ তো চলবেই, দোয়াও হবে, হবে না? কি মনে করতেছেন ভাইজান? খালেদা জিয়ার জন্য দোয়া হবে, আজকে তাকে দাফন করা হয়েছে, তার জন্য মাহফিলে দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, বসেন বসেন, ওটা বসা করেন না। হয়ে গেছে তো, 13টা হয়ে গেছে, আর মাত্র 7টা জাহান্নাম হারাম করার জন্য 7 জন আল্লাহর পাগল একটা করে কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান। কত টাকা, কত হালে, কত দিকে চলে যায়। আর নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দিবেন, আল্লাহ কোরআন শরীফ দান করার কারণে বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। আর মাত্র 6টা হয়ে গেছে, 14টা, আর মাত্র 6টা। একটু খেয়াল করেন, আত্তাকুল্লাহ
এটা মানুষের তৈরি করা পরিবেশ দেওয়া হবে না, আল্লাহর আইন দেওয়া হবে। অর্ধ জাহানের খলিফা। একটু মনোযোগ দেবেন, বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। আত্তাকুল্লাহ, ভয় কার? এ ধরে কোন ভয় কার? হযরত ওমর আল্লাহর ভয় নিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন নেতার ভয় কেমন হয়, কর্মীর ভয় কেমন হয়। একজন নেতার গল্প করতেছি, একটু খেয়াল করেন। যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেই দিন থেকে হযরত ওমর আল্লাহর ভয়ে আর রাতের বেলা ঘুম পড়ে না। একটু খেয়াল করবেন, দায়িত্ব পাওয়ার আগে ওমর ফারুক কেমন ছিলেন আর দায়িত্ব পাওয়ার পরে কেমন হলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উমরের চাইতে গরম কেউ নেই। মানে উমর ফারুক এত গরম ছিল যে শয়তান দেখলো ৪০ দিন সে রাস্তায় হাঁটতো না। আর সেই উমর যখন মদিনার খলিফা হলো, এত নরম হলো কার ভয়ে? জনগণ কার ভয়ে? ১৫টা হয়ে গেছে, আর 5টা ওই সাইডে রাখবার 5টা। তো মহিলার তো দান করবি, দানের কথা বলে দিছি। মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় মায়েরা সবাই নবীর মাদ্রাসাকে মহব্বত করে দান করবেন। আমি দোয়া করে দেব, মা দোয়া করে দেব, আল্লাহ যেন স্বামীর সংসারে শান্তি দেয়, স্বামী মরে গেলে স্বামীর জান্নাত দেয়, বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায়। একলাই 4টা দিছে, শহীদুল ইসলাম একাই 4টা দিয়ে 19টা হয়ে গেছে। আর মাত্র একটা চান্স, একটা হলেই হয়ে যাবে। মোতালেব হোসেন বাকিতে একটা কোরআন শরীফ দিছে। বাকি আমরা বাকি চাচ্ছি না, 20টা লগত চাচ্ছি। বাকি দিলে 100টা দেন, অসুবিধা নেই। আর একজন 500তে 20 কোরআন পূর্ণ হয়ে গেছে। আর মাশাআল্লাহ ছাত্র 20 জন, কোরআন 20টা হয়ে গেছে। এগুলো টাকা সব একটা ভেনু করে রেখে দাও একটা ব্যাগের মধ্যে। নতুন ছাত্র আবার ভর্তি করবি, তাহলে আরো 20টা দেন, অসুবিধা কি। এখন যেটা বলতেছে একটু খেয়াল করেন, হযরত ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাইতো না। কোন সময়? যখন হযরত ওমর সাহাবী ছিলেন। হযরত ওমর যখন মদিনার খলিফা হলেন, আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে খুবই নরম, ঠিক কিনা বলেন? ক্ষমতা পাওয়ার আগে, আমাকে এলাকার কথা বলতেছি, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, হায় হায়, ওর মতন ভালো মানুষ কেউ নাই জানেন। 5,000 গাড়ি আটকে থিয়া, 5,000 গাড়ি ব্রেক করে নেতা গাড়ির থেকে নেমে ফকিরক সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলেন? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও ভোটের আগে নেতার চরিত্র এত ভালো। কিন্তু হযরত ওমর খলিফা হওয়ার আগে গরম ছিলেন, খলিফা হওয়ার পরে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? বাংলাদেশে পৃথিবীর বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রের খলিফা আল্লাহর ভয় রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই তাবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একটা তাবু টাঙ্গানো আছে, তাবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক নিজেও পুরুষ মানুষ, চিন্তায় পড়ে গেলেন। পুরুষ মানুষ অস্থির হলে তো চলবে না, অস্থির হবে নারী। আদম আলাইহিস সালাম কি অস্থির হচ্ছে? আচ্ছা, গন্ধম গাছের কাছে কে গেছে আগে? এই মরদ মানুষের দল, আপনারা জানেন না? আল্লাহ কি জন্য কইছে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, মরদ থাকবে উপরে, নারী থাকবে নিচে। দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমান নারীর তলে আছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে একটা মরে গেল, আর একটা ভারতের পলা আছে। জোরে কোন কথা ঠিক? এই দুটা নারীর তলে আমরা থাকছি ভাই। হায় হায় রে। এই জন্যে আমরা সবাই চিন্তা করব, যতদিন বাংলাদেশ থাকবে আর কোনো নারীর খাওয়া নাই, মরদের বাংলাদেশ হওয়া লাগবে। কথা কান না কেন? এটাকে আমার কথা, আল্লাহর কথা। হযরত ওমর লক্ষ্য করে দেখেন পুরুষ মানুষ অস্থির, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এ পুরুষকে স্থির করতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। যেই লোকটা উত্তরে যায়, দক্ষিণে যায়, ওই লোকটা সালামের উত্তরই দেয় না। ওমর ফারুক বলে, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, আসসালাম বলতে, এই কি? ওই লোকটাই ওমর ফারুককে বলতে, এই বারবার হাত সালাম দিস কেন?
আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপর সালাম মারিস তার মানে? ওমর ফারুক বলে, ভাই আপনার মধ্যে অস্থিরতা দেখতে পাচ্ছি, আর পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালাম। সুবহানাল্লাহ কন না কেন? আপনি যখন কবরের পাশে যাবেন, আপনি কোন দোয়া দেয়া শুরু করবেন? এই দেখেন, ওই যতই দোয়া করেন কাম হবে না, আগে সালাম দিয়া তারপরে দোয়া শুরু করা লাগবে, কারণ সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। ওমর ফারুক বললেন, আমি তোমাকে সালাম দিলাম, তুমি অস্থির হয়ে উত্তরে ঘুরতেছে, দক্ষিণে যাচ্ছে, আমি তোমাকে স্থির করার জন্য সালাম দিলাম, ভাই তুমি এত গরম কেন? ভাই তুই জানিস ওমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যার এত তাই। এই লোকটা কার কাছে বলতেছে? উমরের কাছে বলতে, এই মেয়ে তুই জানিস ওমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যার এত তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলায় আমার বাড়ি অমুক এলাকায়, আমি যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝখানে এসে আমার বইয়ের প্রসব বেদনা শুরু হলো, এতই চিল্লাচিল্লি শুরু করছে, আমি তাঁবুর মধ্যে বউটা রেখে বেড়া অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি মেয়ে খালি সালাম মারতেছে। তার মানে তোমার সালাম খালি আমার উপর ধিকতে তাই, ভিতরে ঢুকতেছে না তো। ওমর ফারুক লোকটার কপালে হাত দিয়ে বললেন, ভাইজান, ভাই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ভাই একটু ধৈর্য ধরেন, আমার বাড়ির ভালো একটা ধাত্রী আছে। কি মনে করতেছেন? যেই ব্যক্তিকে 3 বার সালাম দিয়েছে, সালাম না এটাই, এই মিয়া একটা মেম্বার হলে ওর কান সারা চড় মারতে, জোরে কোন কথা, একটা মেম্বার। আর এমপি হলে তো কথাই নাই। আর অর্ধ জাহানের খলিফা আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ কারে ভয়, এটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক বললেন, ভাই জান, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, ভাই তুমি একটু ধৈর্য ধরো। এই বলে হযরত ওমর গভীর রাত্রে এক দৌড় মারলেন, বাড়ির দরজায় এসে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা। যেই বলেছে আব্দুল্লাহর মা, ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। বলা মাত্রই দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? ওমর ফারুক বলেন, বিবি রে, তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে, কারণ কি? আব্দুল্লাহর মা চোখের পানি নিয়ে বলতেছে, যেদিন থেকে আল্লাহর ভয়ে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখা শুরু করেছেন, সেদিন থেকে আল্লাহর ভয়ে আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আমার আল্লাহ যেন আমার স্বামীর প্রতি রহম করে। জোরে বলেন, কার ভয়ে? কোনো মানুষের ভয়, কোনো চোর ডাকাতের ভয়, কোনো হত্যাকারী লুটতারাদের ভয় না। দেখেন, অর্ধজাহানের খলিফা রাতের বেলা ঘুরে বেড়ায়, আর তার বউ পর্যন্ত বিছনায় ঘুমায় না, সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকে, আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করে। ওমর ফারুক বললেন, বিবিরে, জান্নাতে যদি যাবার চাও, তাহলে একজন গর্ভবতী নারীকে গর্ভ খালাস করতে যা লাগবে সেইগুলা নিয়ে রওনা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যাবার চাও, বইয়ের কাছে চোখের পানি নিয়ে বলতে, বিবি রে, জান্নাতে যদি যাবার চাও, তাহলে একজন গর্ভবতী নারীর গর্ভ খালাস করতে যা যা লাগবে সেইগুলা নিয়ে তুমি আমার সঙ্গে রওনা দাও। সঙ্গে সঙ্গে বউটা পানি গরম করে যা যা দরকার সবগুলো নিয়ে ওমর ফারুকের সঙ্গে হাঁটতেছেন। বলেন তো কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে হাঁটতে হাঁটতে ওমর ফারুক অন্য পৃষ্ঠা দিয়ে বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। বউ তাঁবুর মধ্যে ঢুকলেন, ওই গর্ভবতী মহিলার প্রসব ব্যথা দূর করলেন গরম গরম পানি দিয়া। এক সময় বাচ্চা প্রসব হয়ে গেল। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্য থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা দুইজনই আল্লাহ সুস্থ রেখেছে। যেই বলেছে ওমর ফারুকের বউ, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আল্লাহ তার বিবি বাচ্চাকে সুস্থ রাখছে। ওমর ফারুক তাকায় দেখে লোকটা সামনে নাই, লোকটা মাটিতে গড়াগড়ি করতেছে। ওমর ফারুক এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে চুমাতে বললেন, ভাই তুমি মাটিতে গড়াগড়ি কেন করতেছো? লোকটা কান্দের বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে 3 বার সালাম দিলেন, কোনোবার আপনার সালামের উত্তর দেইনি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার না করে আপনার বউকে নিয়ে এসে আমার বউয়ের ধাত্রীগিরি করলেন। ওকে আমিরুল মুমিনিন, আপনি এমন কেন হলেন?
ওমর ফারুক বললেন আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়। লোকটা বললেন আল্লাহর ভয় যারা করবে আমরা তাদের সঙ্গেই থাকবো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা তাদের সঙ্গেই থাকবো যেই দলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, যেই দলের নেতারা রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। এই দলের কোনো দল না ভাই না, এই দলটা হলো আল্লাহর কোরআনের দল। তাই আমরা সবাই নিয়ত করব। এতদিন পর্যন্ত অনেক কিছুই দেখলাম, সব দেখা হলো শেষ। আগামীতে এই 95% মুসলমানের দেশে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দুইজন মৃত্যু মানুষের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে জামালউদ্দিন গানুমউদ্দিন মন্ডল, বাচ্চু দুইজনে দান করেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান আমরা সকলে দোয়া করব। নামাজের আজান হয়ে গেল, ওয়াজ করা ঠিক না, তারপরেও এখন কি করবেন, হ্যাঁ কিছু সময় কথা বললাম। মহিলাদের মধ্যে আদায় যে আসছে এইটা, এই কয় টাকা? পুরুষের মধ্যে সেগুলো বুঝি, পুরুষের না, এটা প্রচুর সমালোচনা হয় যে আজান হয়ে গেলে একটাই মাত্র কাজ, সেটা কি? সেটা নামাজ। নামাজের আগে কোনো কাজ নাই তো, নামাজ। এই জন্য খুব খেয়াল করবেন। আমি এখানে জোহরের নামাজের, ঠিক আছে 4:45 বাজছে, আপনাকে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। 20টা কোরআন শরীফ চাইছি, বলতেছে আরো যদি 20 জন ছাত্র নতুন ভর্তি হয় তাহলে আরো 20টা কোরআনের দরকার। হ্যাঁ, এই জন্যে মাদ্রাসার অনেক কাজ বাকি আছে। এটাই তো মাদ্রাসা, আপনি দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায়, মাশাআল্লাহ। আপনারা হয়তো মনে করতেছেন যে এনার নাম রিয়াজুল ইসলাম, এই মাদ্রাসা কিন্তু ওনার নামে না। উনি আমাকে বলছে হুজুর এটা রিয়াজুল জান্নাহ। জি রিয়াজুল জান্নাহ বোঝেন আপনারা? রিয়াজুল জান্নাহ কোনটা? আল্লাহ রাসূলের মেম্বর থেকে রাসূলের রওজা পর্যন্ত যে জায়গাটা আছে ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। আর যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয় এটা হলো রিয়াজুল জান্নাহ। ওই মাদ্রাসা কোরআনের শিক্ষা হয় বলে ওই মাদ্রাসা হলো জান্নাতের অংশ। ধরে করেন সুবহানাল্লাহ। ইনার নামে না, রিয়াজুল জান্নাহর নামে মাদ্রাসা দিয়েছেন। জি ইদ্রিসের ছেলে অসুস্থ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই যারা উঠা বসা করতেছেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা সত্যবাদীদের সাথী হব। সত্যবাদী কারা বুঝবার পারছেন? সত্যবাদী বোঝেন নাই? সত্যবাদী যারা সত্য কথা বলে। আর সবচাইতে বড় সত্য নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ, শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। সেই কোরআনের মাদ্রাসা আপনাদের এলাকায় দুর্বল হয়ে থাকে, এটা আপনারা জান। কোনো হিংসা না, কোনো বিদ্বেষ না। আপনি হিংসা বিদ্বেষ করবেন কার সাথে? কার সাথে করবেন? এই মাদ্রাসার সাথে করে আপনার লাভ কি? আপনার ছেলে মাদ্রাসায় দিবেন, যদি নুরানি শিক্ষা থাকে মেয়ে ছোট ছোট বাচ্চাদেরকেও মাদ্রাসা দিবেন। আমি নিজের একটা মাদ্রাসা, আমার 2টা মাদ্রাসা আছে, শোনেন, একটা ছেলে মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার একটা ছেলে নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। ও পেশাব করতেছে, পেশাবখানার যায় খালি কাশতেছে, খালি সমানে কাশে। তা আমি মাদ্রাসার মহতামিকে বললাম, এই যে এত কাশে, আর কি কাশের সিরাপ নাই? বলে হুজুরের তো আসল কাজ না। এটা আবার কোন কাজ? বলে পেশাব নিংড়ানোর কাজ। ওই পেশাব নিংড়ায় পানি খরচ করতে, তারপরে অজু করবে। আপনারা চিন্তা করেন, যেই মাদ্রাসার বাচ্চারা মাসুম অবস্থায় পবিত্র হওয়ার শিক্ষা পাচ্ছে, কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে পায়খানা করা লাগবে, কিভাবে অজু করা লাগবে, এই শিক্ষা যে বাচ্চারা পাচ্ছে, সেই মাদ্রাসার সাথে আপনি বিদ্বেষী কেন করবেন, শত্রুতা কেন করবেন? বরং সর্বদিক দিয়ে টাকা পয়সা দিয়ে না পারলেও অন্তত সহযোগিতা করে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাদ্রাসাকে চালু করে রাখতে হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না ভাইজান? উনি তো এখানে থাকেন না, উনি ঢাকায় থাকেন, মাঝে মধ্যে উনি আসেন। আপনারাই সকলে মিলে মিশে এই মাদ্রাসাকে চালু রাখবেন।
মাদ্রাসায় মহব্বত করবেন। মাদ্রাসা কোনো মানুষের ঘর না, মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর। ধরে কার কথা ঠিক কিনা? সেই নবীর ঘরের সঙ্গে আমরা শত্রুতা করতে পারি না। যেই নবী হলেন আমাদের সবচাইতে আপন, যেই নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না হব, সেই নবীর সঙ্গে, নবীর মাদ্রাসার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ কবুল করুক।